জীবন কাটে মাছের আড়তের ব্যস্ততার ভিড়ে। নোনা জলের গন্ধ, মাছের স্তূপ, সংসারের চাকা সচল রাখতে চলে অক্লান্ত পরিশ্রম। তবুও তার হৃদয়ের ভাঁড়ারে জমা আছে এক অমূল্য সম্পদ, অকৃত্রিম ভালোবাসা। আর সেই ভালোবাসার পরশটুকু কেবল মানুষের জন্য নয়, তা ঢেলে দিয়েছেন তিনি পথের সেই নিরীহ প্রাণীদের জন্য। তিনি কোনো ডিগ্রিধারী ডাক্তার নন, তবুও খবর পেলেই ছুটে যান। নিঃস্বার্থভাবে পাশে দাঁড়ান অসুস্থ ও জখম পথকুকুরদের। নিজের সীমিত সাধ্যের বাইরে গিয়েও করেন সেবা, হয়ে উঠেছেন পথকুকুরদের মাসিহা। আমি এখন আপাতত একটা মাছের আড়তে কাজ করি। এই মেদিনীপুর থেকে আমাদের মুরাদপুর বাজারে আড়তে মাছ আছে। রাত 3টের মধ্যে আসি, দিয়ে খালি করি, সেই মাছ নিয়ে যেয়ে আড়তে নিয়ে যাই, এবারে বিক্রি করে আসি। কমিশনে 400-500 টাকা যায় এমনি। আর আমি অবলা প্রাণী পথ কুকুর আমি খুবই ভালোবাসি। আমি আমার বাজারে পথ কুকুর খাবার এবং অ্যাক্সিডেন্ট হলে তুলে নিয়ে যে চিকিৎসা করতাম, তা সেই চিকিৎসা করতে গেলে যা খরচা, তা সেই সমর্থনটা অতটা হতো না। খুব সমস্যার মধ্যে পড়তাম, ওষুধ হয়তো কিনতে পারতাম না। তা আমার যে ডাক্তারবাবু নির্মলবাবু, উনি আমাদের বলগুনায় ছিলেন, ভাতারও ছিলেন, ওনার কাছে কিন্তু উনি আমাকে উৎসাহিত দিয়েছে। উনি নিজে হাতে করে কাজ শিখেছে এবং তারপরে এই ধরনের ঘটনা যখন ঘটে আমি কিন্তু ওনার কাছে নিয়ে আসি। আমাকে এইভাবে ওষুধ বললে সেইভাবে সেবা করে থাকি। পথেই ওদের জন্ম, পথেই মৃত্যু। চিকিৎসা তো দূরের কথা, ঠিক মতো খাবারও জোটে না দুবেলা। অনেকেই ওদের দেখে অবহেলার চোখে, কিন্তু পৃথিবীতে এমনও কিছু মানুষ আছেন যাদের ওদের জন্য হৃদয় কেঁপে ওঠে। কোনো খবর পেলেই ছুটে যান সেবা করতে। তেমনই একজন মানুষ হলেন পূর্ব বর্ধমানের ভাতারের মুরাতিপুরের বাসিন্দা আমির শেখ। একটি মাছের আড়তে কাজ করে টেনে টুনে চলে সংসার। ভোরবেলায় বেরিয়ে যান নিজের কর্মস্থলে, কিন্তু দুর্ঘটনাগ্রস্ত কুকুর হোক বা অসুস্থ কুকুর, খবর পেলেই চিকিৎসার জন্য ছুটে যান আমির। নিজের সাধ্যমতো চিকিৎসকের পরামর্শ নিয়ে করেন সেবা। আর তার এই কাজের সঙ্গী তার মোটরসাইকেল, তাতেই বাঁধা যাবতীয় চিকিৎসার সরঞ্জাম থেকে জাল। শুধু নিজের এলাকায় নয়, অসুস্থ বা আহত কুকুরের সেবার জন্য নানান জায়গা থেকেও ডাক পড়ে পশুপ্রেমী আমিরের। আর খবর এলেই নিজেকে স্থির রাখতে পারেন না তিনি, সঙ্গে সঙ্গে ছুটে যান সেখানে। অবলা পশুর প্রতি তার এই ভালোবাসা দেখে এক সহৃদয় পশু চিকিৎসক তাকে শিখিয়েছেন প্রাথমিক চিকিৎসার পাঠ। আর তা দিয়েই প্রায় 20 বছর ধরে পথকুকুরদের এভাবেই সেবা করে চলেছেন তিনি। পাশাপাশি তিনি সকলকে অনুরোধ করেন কোথাও খাবারের খালি কোটো না ফেলার জন্য, কারণ অনেক সময় খাবার খেতে গিয়ে মুখ আটকে ফেলে অবলা প্রাণীগুলি। তাদের নিয়ে আরো সচেতন হওয়ার বার্তা দেন তিনি। আমার আজকে মোটামুটি বছর 20 কাছাকাছি হবে। পশুদের প্রতি ভালোবাসা, দেখুন, অবলা প্রাণী আর মানসিক ভারসাম্য, আমি দুটোকে খুবই ভালোবাসি। এরা কিছু বলতে পারে না কিন্তু বুঝতে পারে। ধরুন, এই অবলা প্রাণী যদি একটা ক্ষত ঘা যদি শরীরে থাকে, ওদের কিন্তু সেবা কেউ থাকে না। কিন্তু একমাত্র যারা পশুপ্রেমিক, তাদের ওই প্রাণীটার গায়ে যদি পোকা যদি থাকে, তার ক্ষত থাকে, তাদের খুবই কষ্ট হয়। তা আমি দেখছি এই প্রাণীটা এইভাবে হচ্ছে, তা যতটা পারি তার কুকুরটার পাশে যে যদি ধরা দেয় তাহলে সেবা করি, নাইলে সেই জালে করে ধরে তার সেবা করে থাকি। এবং অবলা প্রাণী এদের দেখার মতন কেউ নাই, যতটা পারি ওই পথ কুকুরদের পাশে থাকি। আপনি তো বিভিন্ন জায়গা থেকে আপনার কাছে ফোনও আসে, পূর্ব বর্ধমান জেলা জুড়ে প্রায় বিভিন্ন জায়গা থেকে ফোন করে ম্যাডাম বলতে, আমার একটা কুকুর আমাকে একজন দিয়েছিল উৎসাহিত। আমি অতটা ফোনের সময় তো জানতাম না। বললে ফেসবুকে ওই ভিডিও পোস্ট করলে কি এইসব কিছু পয়সা ইনকাম হয়, তো ওই পয়সা ইনকাম হলে তাহলে ওষুধ হবে। তা আমি সেই হিসাবে ফেসবুকে ওই সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করতাম। ওই মানুষ ভিডিও দেখে আমাদের আশপাশে আমার মতন কাজ হয়তো কেউ করে না, আমার সাথে যোগাযোগ করে, কিন্তু আমি নাম্বার দিই না, তুমি মেসেঞ্জারে যোগাযোগ করে। ওই মেসেঞ্জারে হয়তো ইংলিশে লেখা থাকে, আমি পড়তেও পারি না অতটা, কিন্তু অন্যজনকে পড়াই। তা বলে দিয়ে তখন ফোন নাম্বার দিয়ে এই কুকুরের অ্যাক্সিডেন্ট হয়েছে দাদা, এই একটা অবলা প্রাণী রাস্তায় পড়ে রয়েছে, আপনি এলে তাহলে প্রাণীটা বেঁচে যাবে। তা ছবি পাঠাই, দিয়ে আমি বললাম আপনি পশু হাসপাতালে বলছি, এই কত কুকুর যদি রাস্তায় তুলে নিয়ে যাওয়ার মতন তো আমাদের অত ক্ষমতা নাই, কামড়ি দেবে, আপনি যদি এলে প্রাণীটা বেঁচে। তো ওই প্রাণীটার কথা শুনে আমি না থাকতে পেরে কিন্তু হয়তো কাকে সাথে করে নিয়ে আমি সেই জায়গাটা পৌঁছাই। কিন্তু সেই জালে করে ধরে হয়তো আমাকে ধরা দিলে, বেশিরভাগই আমার হাতে করে ধরা, আমার কাছেই নিচেই আসে প্রাণীটা। কিন্তু
সেই ধরে আমি তার সেবা শুশ্রূষা করি, আর না ধরা দিলে তাকে জালে ধরে সুতোর জাল, সেই জালে ফেলে আমি ধরি। সবসময় তো গাড়িতে তার সরঞ্জাম রাখতে হয়। না, গাড়িতে সব সময় বলতে আমি যখনই ফাঁকায় যদি কোথায় ঘুরে যাই, দেখা যায় আমি গাড়ির মধ্যে কিছু থাকবে না, তাহলে আমার গাড়ির মধ্যে জাল আর ব্যাগটা থাকে, তো সরঞ্জাম রেখে দিই। হঠাৎই যেতে যদি খবর আসে ওই রাস্তার মধ্যে যদি একটা প্রাণী রাস্তার ধারে পড়ে থাকে, তো জালে ধরে আমার কাজটা করতে সময় গাড়িতেই থাকে, আমি এইভাবেই সরঞ্জাম রাখি। দিয়ে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে ওষুধ। হ্যাঁ, চিকিৎসকের সাথে পরামর্শ না করলে তো করতেই পারবো না, কিন্তু চিকিৎসকের সাথে পরামর্শ করি। বড় ধরনের ক্ষত ঘা যদি হয়, তা এই ওষুধে আমাকে বলে দেয়, আপনি এই ওষুধ এই পুশ করুন, আমাকে বলে দেয় 1 ml 2 ml, সেইভাবে কাজটা করি। তো আশা করি আমার অবলা প্রাণী, আমি মনে হয় কয়েক হাজার কুকুর এরকম কত কুকুর বাঁচিয়েছি আপনাদের ভালোবাসায় এবং মানুষের ভালোবাসায়। কিন্তু আর একটা কথা বলতে চাই ম্যাডাম, দেখবেন যে অবলা প্রাণী পথ কুকুর, ওরা তো খাবার পায় না। এই চায়ের দোকানে যে বিস্কুটের প্লাস্টিকের কৌটোগুলো হয়, ওই বিস্কুট যখন বিক্রি হয়ে যায়, কিন্তু ওই প্লাস্টিকের কৌটোর ভেতরে ওই বিস্কুটের গুঁড়ো পড়ে থাকে, কিন্তু ওই এত কৌটো হয় যে তখন ড্রেনে ফেলে দেয়, রাস্তায় ফেলে দেয়, কিন্তু সেই কৌটোটা পড়ে থাকে। এবং পথ প্রাণী, কুকুর হোক যে কোনো প্রাণী, হয়তো খাবারটা খেতে চায়, মুখটা একদম ঢুকিয়ে ফেলে, কিন্তু সেই প্রাণীটা কিন্তু সেই কৌটোটা যদি মুখের মধ্যে থাকে, কুকুরটা খাবার খেতে পারছে না, জল পৌঁছতে পারছে না, কুকুরটা কিন্তু সেই কুকুরটা মুখ থেকে, যে কৌটোর মুখ থেকে বেরোবে, সেই ছটফট করে, কিন্তু সেই প্রাণী কিন্তু ছুটে বেড়ায়। এবং আমার যদি কোনো মানুষের সাথে যদি আমার পরিচয় থাকে, আমার ভিডিও দেখে আমার সাথে যোগাযোগ করে এবং আমার খবর দিলে, আমি সেই অবস্থা সেই জায়গাটায় যাই, যে প্রাণীটাকে জালে করে ধরে প্লাস্টিকের কৌটোটা তার মুখ থেকে বার করে দিই। সাধারণ মানুষকে কি বার্তা দেবেন যাতে এই ধরনের প্লাস্টিক এভাবে রাস্তায় না ফেলে? আমি প্রত্যেকটা মানুষকে অনুরোধ করব যে অবলা প্রাণী পথ কুকুর এরা খাবার পায় না, একটু খাবারের জন্য বাড়ির সামনে দরজার সামনে দাঁড়িয়ে থাকে, একটু শুধু খাবারের জন্যে, এবং আমাদের বাড়ির খাবার যদি ডাস্টবিনে ফেলে দেয়, দেখবেন অবলা প্রাণীর জন্যে প্রত্যেকটা মানুষকে বলে, আপনারা বাড়ির খাবার যদি বাড়তি বেড়ে যায়, ক্যারির মধ্যে ভরে ডাস্টবিনে ফেলবেন না, আপনারা ওই অবলা প্রাণীর কথা একটু চিন্তা করবেন। ওই বাড়তি খাবারটা আপনারা বাড়ির সামনে দিবেন, তাহলে প্রাণীটা খেয়ে বেঁচে যাবে। এবং মা কুকুরদের তাদের 4টা থেকে 5টা বাচ্চা থেকে তারা যদি খাবার না পায়, তাহলে সেই বাচ্চাগুলো দুধও পাবে না, কিন্তু সেই বাচ্চাগুলো অসুস্থ হয়, প্রাণীগুলো মারা যায়। আর প্রত্যেকটা আমি দোকানদারকে, চায়ের দোকান যারা আছে, প্রত্যেকটা ভাইকে অনুরোধ করব যে আপনারা অবলা প্রাণী, দেখবেন এরা পথে থাকে কিন্তু ওরা খাবার পায় না, ছুটে বেড়ায়, তা ওই আপনাদের প্লাস্টিকের কৌটোর মধ্যে যদি বিস্কুটের গুঁড়ো থাকে, আপনারা কৌটোটা ফাটিয়ে দিবেন, মুড়িয়ে দিবেন, কেন রাস্তায় যদি ফেলে দেন, সেই প্রাণীটা খাবার খেতে কিন্তু মুখটা কৌটোর মধ্যে ঢুকিয়ে ফেলে, কিন্তু প্রাণীটার যদি কৌটোটা না বার করা, সেই প্রাণীটা কিছুদিন গেলে হয়তো মারা যেতে পারে। তাই প্রত্যেকটা ভাইকে অনুরোধ করছি, আপনারা প্লাস্টিকের কৌটো যেন রাস্তায় ফেলবেন না, দরকার হলে ফাটিয়ে দিবেন, মুড়িয়ে দিবেন। আজকের এই ব্যস্ত পৃথিবীতে যেখানে অনেক মানুষই মানুষকে এড়িয়ে চলেন, সেখানে আমির শেখের মতো মানুষেরা নিজের জীবনের ঝুঁকি নিয়েও অবলা প্রাণীদের জন্য লড়াই করে চলেছেন। প্রায় 2 দশক ধরে প্রাথমিক চিকিৎসার জ্ঞান আর অকৃত্রিম ভালোবাসাকে সম্বল করে আমির শেখ হয়ে উঠেছেন অসংখ্য পথকুকুরের মাসিহা। পূর্ব বর্ধমান থেকে সায়নী সরকারের রিপোর্ট, লোকাল 18 বাংলা।